স্তস্য যশস্তি সন্ন্যং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম নমো ওং বিষ্ণুপদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদ শ্রী সন্ত গোস্বামীতি নামিনে নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে ওয়াঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমো পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীর ব্যাসং তত জয় মুদিরয় তমাদিদেব করুণানিদানং তমালবর্ণং সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজময়ে শ্রী ভাগবত স্বরূপম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে আমার পরমারাধ্যতম পরমার্চনীয় ভগবত জ্ঞান প্রদাতা ভগবত কৃপামূর্তি শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টত্ব শতশ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের অভয় শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি দণ্ডবত পুষ্পাঞ্জলি। তিনি দিনার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতরে প্রার্থনা জানাই। অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টত্ব শত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বিদ্যে চরণ বন্দনা করি, তাদের অহিতুক কৃপা করা প্রার্থনা করি। সবাই উপস্থিত আমার শিক্ষা গুরুপাদ পদ্ম পরিব্রাজক আচার্য জ্যোতিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। অস্মদীয় অপর শিক্ষা গুরুপাদ পদ্ম বৈষ্ণব মহারাজ পূজ্যপাদ মাধব মহারাজ প্রভৃতি সকলের চরণ বন্দনা করে তাদের হইতে কৃপা করা প্রার্থনা করি। তৎপশ্চাৎ সবাই উপস্থিত সমগ্র বৈষ্ণব বৃন্দের চরণ বন্দনা করি, তাদের হইতে কৃপা করা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জনগণ বৈষ্ণব বৃন্দ বৈষ্ণবী বৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলের হইতে কৃপা করা প্রার্থনা করি। আজ সুধী ভক্তগণ, এতক্ষণ আমরা কাষ্ঠপুত্তলিকের মতো সেই ভাগবতীয় অমৃত বর্ষণ আমরা কর্ণকুহরে ধারণ করে আমরা তৃপ্ত। আমার মতো দিনহীন জন, কিছুই বলার মতো যোগ্যতা নেই। আমার পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম অহেতুকী কৃপা সিন্ধু, তিনি আমাকে তার চরণ আশ্রয়ের পর থেকেই বিশেষভাবে উৎসাহিত করতেন হরিকথা কীর্তন করার জন্য এবং করাতে বাধ্য করতেন। এবং তিনি আমাকে এবং আমার কিছু গুরুভগ্নীকে নিয়ে একটি সংঘ রচনা করে দিলেন, স্বয়ং নামকরণ করে দিলেন শ্রী সন্তবাণী সেবিকা সংঘ। তার সম্পাদিকা হিসাবে আমাকে তিনি পরিচালনার অধিকার এবং আদেশ করেছিলেন। সেই থেকে তার কৃপা নির্দেশ আমি প্রতিপালন করার চেষ্টা করি মাত্র।
আজকের বিষয়বস্তু সবাই বিভিন্ন দিক থেকে বললেন, সময় সংক্ষেপ। আজকে আমাদের যে গুরু ভ্রাতা ব্রজদুলাল প্রভু, তিনি যে অনুষ্ঠানটি করেছেন, এখানে একটা প্রশ্ন হয়, এই জগতে দাতা কে, প্রকৃত দাতা কে? আমরা গোপীগীতে কি বলছি? তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতং কলমশ অপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততং ভূমি গিনন্তি তে ভুরিদা জনা। সেই ভুরিদা তিনি সর্বশ্রেষ্ঠ দাতা, যিনি সেই ভগবানের কথা শোনার, তার কথা চিন্তা করার সৌভাগ্য প্রদান করেন। আজকে সেই সৌভাগ্যে আমরা সবাই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী হয়েছি। সাধু গুরু বৈষ্ণব সম্মেলনের মধ্যে আমরা ভগবানের কথা শোনার সৌভাগ্য লাভ করেছি। ভগবান স্বয়ং বলছেন এক জায়গায় স্কন্দ পুরাণে, কি বলছেন? মত কথা বাচনং নিত্যং, মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণেরতম, মত কথা প্রীতি মনসং নাহং তক্সামি তে তং নরম। বলছে, হে অর্জুন, যে সর্বক্ষণ আমার কথা কীর্তন করে, আমার কথা শ্রবণ করে, আমার কথা স্মরণ করে, তাকে আমি কখনো ছাড়ি না। আজকের এই যে গৃহপ্রবেশ, গৃহপ্রবেশের যে তাৎপর্য আপনারা শ্রবণ করলেন, যে আমরা এই জগতে একটা ঠিকানাহীন ভাবে আছি। অস্মদীয় পরম গুরুপাদ পদ্মশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন যে বদ্ধজীবের একটা স্বভাব, তার সংস্কারগত স্বভাব। কি স্বভাব? কনক, কামিনী আর প্রতিষ্ঠা, এই তিনটে নিয়েই তারা মশগুল হয়ে আছে এই জগতে। কিন্তু এর থেকে মুক্তি কি হবে তাদের? বলে নেভার। তিনি বলছেন, প্রভুপাদ বলছেন, যতক্ষণ না মহাভাগবতের পাদ পদ্মের রজে তাদের মস্তক অভিষিক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো না। এই জগৎটা কিরকম? এই যে গৃহের কথা আপনারা ব্যাখ্যা শুনলেন এতক্ষণ, গৃহ, এই গৃহ মানে এই দেহটা একটা গৃহ, এটা একটা গৃহ, স্ত্রী একটি গৃহ, এটা একটা ব্যাখ্যা। আবার অপরদিকে বলছেন, এই যে জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল এই দোষে মায়া তারে গলায় বাঁধিল। এই যে মায়ায় আমাদের ভগবান বিস্তৃত হেতু যে গলায় বন্ধন করে, এই যে সংসার রূপ কারাগার রূপ গৃহের মধ্যে আমাদের নিমজ্জিত করে দিয়েছে, এই গৃহ থেকে মুক্তি কি করে হবে? বলতে গেলে অনেক কথা আসে, অল্প সময় ব্যাপার। ব্রহ্মা বলছেন, স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা কি বলেন? ভগবানের আদিগুরু ব্রহ্মা, তিনি ভগবানকে স্তব করতে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তস্মাৎ ইদম জগৎ অশেষ অসত স্বরূপম। এই জগৎটা, ইদম জগৎটা অশেষ অসৎ। অশেষ মানে যার শেষ নেই। তস্মাৎ ইদম জগৎ অশেষ অসত স্বরূপম স্বপ্নাভম পুরো দুঃখ দুঃখম। জগতের স্বরূপটা তিনি ব্যাখ্যা করে দিলেন, কি না অশেষ অসৎ। অসৎ কেন? না যার সত্তাটা নিত্য বর্তমান নয়। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের সত্তাটা কি নিত্য? দেখুন, গীতার কথায় আসি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবে, একেবারে আরম্ভের পূর্ব মুহূর্তে তিনি তো কৃষ্ণ তো অর্জুনের রথের সারথি, তিনি বললেন, আমার উভয় সেনার মধ্যে আমার রথটা, তোমার রথ, আমার রথ স্থাপন করো, আমি দেখবো আমি কাদের সাথে যুদ্ধ করব, কে আমার শত্রু পক্ষ। কিন্তু অর্জুন শত্রু পক্ষকে দর্শন করে তার মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, এ তো আমারই আত্মীয় পরিজন, সব তো আমার, কি হবে? তিনি একদম অস্ত্র পরিত্যাগ করে বললেন, প্রভু আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষা করে খাবো, কিন্তু আমি যুদ্ধ করব না। কেন? বলে আমি এই সব আত্মীয় পরিজন যাদের নিয়ে আমি সুখে যুদ্ধ জয় করে রাজ্য ভোগ করবো, তাদেরকে মেরে আমার কি করে আমি রাজ্য সুখ ভোগ করবো? এর থেকে আমি ভিক্ষা করে খাবো।
কৃষ্ণ চিন্তা করলেন অর্জুন একেবারে শেষ। যে মুমূর্ষু রোগীকে কি করে ডাক্তার? স্টিমুলেন্ট ইনজেকশন দেয়, কম্বাইন অ্যান্টিবায়োটিক দিয়ে এমন ভাবে তাকে জাগানোর চেষ্টা করে। কৃষ্ণ কি বললেন? ধমক দিলেন, তোমার এই ক্লীবতা পরিত্যাগ করো, তোমাকে এটা মানায় না হে অর্জুন। তুমি কি করছো? এটা তোমার জন্য নয়, তুমি অনার্য দুষ্ট কার্য করছো, তুমি আর্য, তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাই তোমার ধর্ম, তুমি কি করছো? তাকে জাগাচ্ছে। তখন কৃষ্ণ অর্জুন অসহায় হয়ে বলছেন যে প্রভু, এই গুরু বর্গগণ, এই বিশ্ব, দ্রোণ, কর্ণ, এদেরকে আমি হত্যা করব? তুমি এই কথা বলছো? দেখিন কৃষ্ণ একটা কথা বলছেন, সেইটা বলার জন্য এত কথা বললাম। কি বলছেন অর্জুন? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধন্যেব তত্র কা পরিদেবনা। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, তুমি যাদের দেখছো তোমার সামনে যুদ্ধ করে বলে দাঁড়িয়ে আছে, এরা পূর্বে কেউ ছিল না, আবার পরেও থাকবে না, তাদের জন্য তুমি সব করছো। বলি না প্রভু, আমি পারবো না, আমি এদের মারতে পারবো না। ও তুমি মারবে না? মেরো না, কিন্তু এরা কি মরবেন না? সবাই মরে যাবেন, তুমি না মারলেও এরা মরবেন, কারণ মৃত্যু অনিবার্য, মরতে আমাদের হবেই। এটি অশেষ অসত স্বরূপম, এর সত্তা নিত্য নয়। আজকে আমরা এখানে বসে আছি, এতগুলো লোক হরি কথা শুনছি, জানবেন আমরা 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, কে কোথা থেকে এসেছি আমরা। এই মধ্যে ব্যক্ত মধ্যানি ভারত, এই মধ্যে মধ্যে আপনাদের সাথে আমাদের মিলন, আবার 100 বছর পরে কেউ থাকবো না। তো এই অনিত্য সংসারে এসে সে নিত্য প্রভু যদি ভজনা করতে পারি, সেটা কিভাবে সম্ভব হবে? সেটাই বলছে প্রভুপাদ, যতক্ষণ না মহাভাগবতের চরণাশ্রয় করতে পারছি, যেটা আমাদের ছোট ভাইটি বললেন, ততক্ষণ পর্যন্ত এই সংসার মুক্তি হবে না। সে কর্মই বলুন, জ্ঞানী বলুন, যোগী বলুন, পুনরবিজননম পুনর্বিমরণম পুনর্বিজননী জঠরে শয়ন হতেই থাকবে, হবে না, আসতে হবে। অতএব সেইটাই বলছেন, অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। আজকে তিনি এখানে গোলক বৃন্দাবন করে ফেলেছেন। জগৎ বদ্ধজীব চাই কি? আমরা কি চাই? কনক কামিনী প্রতিষ্ঠার মধ্যে কি চাইছি আমরা? সুখ। যখন ঈশ্বরকে মানে না আজকাল না, ঈশ্বরকে বেশিরভাগ মায়াবদ্ধজীব ঈশ্বরকে মানছেন না। কেন ঈশ্বরকে মানে না? কি তারা কি চায়? সুখ চায়। এখন আমাদের শাস্ত্র কি বলবেন? নাল্পে সুখমস্তি, অল্পেতে সুখ নেই, অনিত্য বস্তুতে সুখ নেই। তাহলে সুখটা কোথায়? ভূমৈব তৎসুখম, সেই ভূমা বস্তুতে সুখ। সেই যে ভূমা বস্তুটিকে, সেই ভগবান, সেই ভগবানের সাথে যতক্ষণ না আমার মিলন হবে, ততক্ষণ বাস্তব সুখের সন্ধান আমরা পাবো না। অতএব সেই বাস্তব সুখের সন্ধানে যদি পৌঁছাতে হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করি, হরিভজন যদি করতে পারি আমরা, তাহলে সেই আনন্দময় অভ্যাস আছে ভগবান, সেই ভগবানের নিত্যানন্দ, সেই নিত্যানন্দময় যে স্বয়ং গুরুপাদ পদ্মের চরণ আশ্রয় করে আমরা সেই পরমানন্দ স্বরূপ ভগবানের চরণে পৌঁছাতে পারবো। আর তা না হলে কি হবে বলছেন যমরাজ, বলছেন বিষ্ণুদূতগণকে, বলছেন কি বলছেন? বিষ্ণুদূতগণ বলছেন তাহলে অজামিলকে তো আনতে পারলেন না। অজামিল এত বড় মহাপাপী, তাকে বিষ্ণুদূতগণ যমদূতগণ নিয়ে যেতে পারলেন না। কেন? তার মৃত্যুর সময় তিনি নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন। সেখানে অনেক কথা আছে। তারা অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি, এত বড় পাপীকে নিতে পারলাম না। যখন যমরাজকে প্রশ্ন করছেন যে প্রভু কি করব, তাহলে আমরা কাকে আনবো? এত বড় পাপীকেও যখন আনতে পারলাম না, বলে তাহলে জেনে রাখো কাকে আনবে। জিহ্বানা ব্যক্তি চরণারো তৎনামধেয়ম চেতস নশ্বরতি তৎচরণারবিন্দম কৃষ্ণায় ন ছরতি যৎ শিরোপি তান অনাধ্যম। বলে যার জিহ্বাটা কখনো কৃষ্ণ নাম করলো না, যার মস্তকটা ভগবান চরণে প্রণত হলো না,
যার জিহ্বাটা ভগবানের নাম উচ্চারণ করলো, কৃষ্ণতে নমঃ প্রণাম করলো না, সেই ব্যক্তিকে হৃদয়টা তার কথা স্মরণ করলো না, যে ভগবানের চরণ স্মরণ করলো না, তাকে তুমি নিয়ে আসবে আমার কাছে। অতএব সেইটি হচ্ছে কথা, যে যেটা বললেন ব্রহ্মা, তস্মাৎ ইদম জগৎ অশেষ অসত স্বরূপম। আর আবার কি বলছে, স্বপ্নাভম, স্বপ্নের মতো, স্বপ্নিক অবস্থার মধ্যে আছি আমরা এই জগতে। দেখুন এখানে স্বপ্নিক বলতে কিন্তু শঙ্করাচার্যের স্বপ্নকে বলছে না। শঙ্করাচার্য যে স্বপ্ন বলছে সেটা মিথ্যা, কিন্তু এটাকে স্বপ্নিক বলছে কিরকম, পারভার্টেড রিফ্লেকশন এই জগৎটা। যেটা বলছেন যে সুখটা, সুখের সন্ধান করছি আমরা এই জগতে প্রতিটা জীব, কিন্তু এখানে সুখ পাচ্ছি না, কেউ পাচ্ছি না, যার জন্য সুখের কোনো ডেফিনেশন এই জগতে নেই। আমাদের শাস্ত্র কি বললেন, কুর্বন দুঃখ প্রতিকারং শুভন মন্যতে গৃহী। দুঃখের প্রতিকারটাকে এই জগতে আমরা সুখ বলে মনে করি, বাস্তব সুখের সত্তা এখানে নেই। এটা কিরকম না, পুরো দুঃখম, এটা শুধু দুঃখে দুঃখে পরিপূর্ণ, এখানে সুখ নেই। তাহলে সুখটা কোথায়? সেই নিত্য বস্তু ভগবানেতে সেই সুখটা আছে। কিন্তু আমরা সুখের সন্ধান করছি প্রত্যেকটা জীব। দেখবেন প্রত্যেকটা লিভিং এন্টিটি, প্রত্যেকটা চেতন সত্তা কিন্তু দেখবেন আমরা গতিশীল, ছুটছি। কোথায় ছুটছি? কোন দিকে ছুটছি? সুখের আস্বাদনের লালসায় ছুটছি, তাই কি না? চোর চুরি করছে সুখের জন্য, ডাকাত ডাকাতি করছে সুখের জন্য, চাকরি করছে চাকরি বাবুরা চাকরি করছে সুখের জন্য, ব্যবসা করছে সুখের জন্য। প্রত্যেকে চাইছি আমরা সুখ। যদি কাউকে প্রশ্ন করা হয় আপনি সুখ চান না দুঃখ চান, কি বলবেন? সুখ চাই। কে দুঃখ চেয়েছিল বলুন তো দেখি, কে বলতে পারেন? কুন্তী দেবী বলেছিলেন যে আমি দুঃখ চাই। কেন বলেছিলেন? যে প্রভু, যে দুঃখকে পেলে তোমাকে দর্শন হয়, তোমাকে লাভ করা যায়, সেই দুঃখ তুমি শত শতবার দাও। তার মানে সুখটাই হচ্ছে আমাদের কাম্য, সেই পরম সুখময় বস্তুর কাছে আমাদের পৌঁছাতে হবে। এটি হচ্ছে আসল কথা। তা আমরা অবচেতন মনে হোক আর চেতন মনে হোক, সবাই কিন্তু সেই সুখের সন্ধানে এগিয়ে যাচ্ছি। এই গতিশীল জীব সবাই সুখের সন্ধানে কিন্তু যাচ্ছি, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। কোথায় সেই সুখটা পাবো জানি না, ভাবছি এটা পেলে সুখ পাবো, ওটা পেলে সুখ পাবো, যেটাই পাচ্ছি সেটাই দুঃখ দিচ্ছে, যেটাই পাচ্ছি সেটাই দুঃখ দিচ্ছে। আবার একটা সুখের সন্ধানে যাচ্ছি, কিন্তু সুখ পাচ্ছি না। সুখটা কখন পাবো? যদি সেই বাস্তব সুখের সন্ধান নিয়ে সেই ভগবত ভক্তগণ জগতে এসেছেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। শ্রী গুরুপাদ পদ্ম এসেছেন সেই সুখের, সেই বাস্তব সুখের সন্ধান যখন আমরা পাবো, তখন কি হবে? যদ্গত্বা ন নিবর্তন্তে, তখন তাকে আর এই যাতায়াত করতে হবে না। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, আমাদের গুরুবর্গ, তিনি ইসকনের প্রতিষ্ঠাতা। যাই হোক, উনি যখন প্রথম প্রচারে গিয়েছিলেন বিদেশে, তো উনি তখন মানে একটা ফিল্ড তৈরি করবেন, তো কিছু ওই নিয়ম আছে যে বড় বড় লোকদের যদি এই পথে আনা যায়, নামি দামি লোকদের, তাহলে সাধারণ লোকরাও সেই পথে আসবে। তো তিনি কিছু মানে ধনী ব্যক্তিদের, খুব ধনী, নাম করা ধনী, যারা যেমন র্যাঙ্ক আছে, ধনীদের র্যাঙ্ক আছে না, এরকম ধনীদের নিয়ে তিনি একটা কনফারেন্স করলেন, একটা হলে কনফারেন্স করে। তারা কিন্তু সব নাস্তিক। তো তিনি প্রশ্ন করছেন, আপনারা ঈশ্বরকে মানেন? বলছেন না, আমরা ঈশ্বরকে মানি না, ঈশ্বর টিশ্বর নেই, আমরা মানি না। তখন তিনি বললেন, স্বামী মহারাজ বলেছিলেন যে আপনারা ঈশ্বরকে মানেন চাই না মানুন, ঈশ্বরের তাতে কিছু এসে যায় না। সার্টেন টাইমের পরে আপনার ওই যে বাড়ি গাড়ি ধন সম্পত্তি গৃহ ঐশ্বর্য সব থেকে ভগবান আপনাকে বাদ দিয়ে বলবে চলে যাও, তোমার টাইম হয়ে গেছে। আমি বলি, এ কি, আমি কেন যাবো? আমার এই বাড়ি গাড়ি ঘর বাড়ি এত টাকা পয়সা বলে ওসব তো কিচ্ছু তোমার নয়। তুমি যেগুলোকে আমার করে বসেছিলে এগুলো কিচ্ছু তোমার নয়, তোমাকে এখন চলে যেতে হবে। তোমার নয়, কিচ্ছু নয়।
একটা টাইমের পরে তুমি ঈশ্বরকে মানো বা না মানো, তোমাকে জগৎ থেকে চলে যেতে হবে। তাই আমাদের গুরুপাদ পদ্ম বলেছেন, যেতে হবে ঠিক, ওরে সব যে বেঠিক, সঠিকই জানা তো হলো না। যেতে হবে ঠিক, সব যে বেঠিক, সঠিকই জানা তো হলো না। তাই বলছেন, ছিলাম কোথায়, এলাম হেথায়, কোথায় যাব তা জানি না। অতএব সেটাই হচ্ছে আসল কথা, আমাদের যেতে হবে। যাওয়ার আগে আমাদের পাথেও গুছিয়ে নিতে হবে। আমি আর বলতে চাই না, অনেক হয়তো বলা হয়ে গেল, আমার মার্জনা করবেন। যদি বলার মধ্যে আমার কিছু ভুল থাকে ক্ষমা করবেন, আর গ্রহণীয় থাকলে আমার শ্রী গুরুপাদ পদ্ম গ্রহণ করলে আমি আর মনুষ্য জীবন ধন্য হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।